আজকে আমরা বানাচ্ছি 3টা সিক্রেট স্পোর্টস রুম আমাদের বাড়ির ভিতরে। কারণ যখন আমরা ছোট ছিলাম আমরা আমাদের বন্ধুদের সাথে শুধু একটা স্পোর্টস খেলতে চাইতাম, কিন্তু কেউ আমাদের কখনো ডাকেনি। কিন্তু এখন আমরা যে কোনো স্পোর্টস খেলতে পারবো আমাদের বাড়ির ভিতরে। আর আমরা এত কনফিডেন্ট, যেটা আমাদের সবচেয়ে বেস্ট ইনডোর স্পোর্টস রুম হবে, যে আমরা ডেকেছি একটা মিস্ট্রি জাজকে আমাদের এই সিক্রেট রুমকে জাজ আর টেস্ট করার জন্য। মিস্ট্রি জাজ দিনের শেষে এখানে চলে আসবে, তাই আমাদের তাড়াতাড়ি করতে হবে। লেটস তোমরা গো। দুজনে হারবে। তাহলে মিস্ট্রি জাজ আমাদের সিক্রেট স্পোর্টস রুমকে জাজ করবে 3টা ফ্যাক্টরের মধ্যে: রুমটা কত ভালো দেখতে, আর আমাদের স্কিল কত ভালো স্পোর্টস এর মধ্যে, আর সিক্রেট রুমটা কত সিক্রেট। তো কেমন হয় যদি আমি আমার সিক্রেট স্পোর্টস রুম এখানে বানাই? এটাকে দেখতে লিটারালি আমাদের বাড়ির একটা মিনি ভার্সন লাগছে। এবার ভাবো যদি আমার আর অ্যালেক্সের মিনি ভার্সন থাকতো এর মধ্যে। What the hell? এটা কি আমার আর অ্যালেনের জায়গায় রয়েছে? ওকে, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কিছু করা যাবে না। আর এখন 3 নম্বর পিকের সাথে দেখা করার সময়। তোমাদেরকে কিরাম লাগবে যদি সিক্রেট রুম স্পোর্টস উপরে থাকলে? ও মাই গড, এখানে তো অনেক বড় জায়গা। আমি এখানে কিছু তৈরি করতে পারি। একটা বাস্কেটবল কোর্ট, একটা ফুটবল ফিল্ড, না হলে একটা ক্রিকেট ফিল্ড। কিন্তু এখানে জিনিস নিয়ে আসা খুব কঠিন হবে, আর সব জিনিস লোকানো। আমাদেরকে অন্য জায়গা খুঁজতে হবে। চলো খুঁজি। আমি একটা পারফেক্ট জায়গা জানি যেখানে আমি আমার সিক্রেট রুম বানাতে পারবো, আমাদের গ্যারাজ। এটা ডেফিনেটলি পারফেক্ট হচ্ছে আমি যে জিনিস করতে চাই এখানে। এখানে একটাই প্রবলেম আছে এই স্পোর্টস রুমটাকে নিয়ে, যে এটা সিক্রেট নয় এখন অবধি। আর আমাদেরকে জাজ করার ক্রাইটেরিয়াতে সিক্রেসি আছে। ওই জন্য আমি কি করব, এই দরজাটাকে কভার করে দেব, তার উপরে আমি একটা পোস্টার লাগিয়ে দেব, যেটা হয়ে যাবে আমাদের সিক্রেট এন্ট্রান্স। এটা পারফেক্ট হবে। এক মিনিট দাঁড়াও, আমায় লাগছে আমি ব্লুপ্রিন্ট উল্টো ধরেছিলাম। এর মানে সিক্রেট রুম ওপরে আছে। এখানে একটা গোপন দরজা হওয়া উচিত, যেটা দিয়ে আমরা সিক্রেট রুমে ভেতরে যেতে পারি। আমার লাগছে এইটা। শন, তুমি এখানে কি করছো? আমি কিনছি একটা কম্পিউটার। তুমি এখানে কি করতে এসছো? এখানে একটা গোপন দরজা আছে যেটা আমি খুঁজতে চাই। না টেনের না, পাইটাকে খারাপ করো না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। ঘরের অন্যদিকে অ্যালেক্স একটা বড় স্পট পেয়েছে ওর নিজের সিক্রেট রুম বানানোর জন্য। তো আমি জানি এখানে একটা সিক্রেট রুম আছে যেটা আমার স্পোর্টস রুমের জন্য পারফেক্ট। আমাকে শুধু ওটাকে খুঁজতে হবে। শুনতে পাচ্ছ? এই দেয়ালটা ফাঁপা, তার মানে সিক্রেট রুমটা এই দেয়ালের ঠিক পেছনে। অসুবিধে হলো আমি ভেতরে কিভাবে যাব আমি জানি না। কি? আমার দিকে তাকিও না। জ্যাক, তোকে এই দেয়ালটাকে ভাঙতে হবে। তুমি তো বলেছিলে শুধু শুটিং করবে। প্লিজ। ঠিক আছে, আমি এটা করছি কারণ তুমি আমার ভালো বন্ধু। জ্যাক, তুই কি ঠিক আছিস? ট্যানারি বাকি আছে ওর সিক্রেট রুম খোঁজার জন্য, কিন্তু ও একটু আপসেট আছে যে আগে যে জিনিসটা হচ্ছে ওর জন্য। না টেনের না, পাইটাকে খারাপ করো না। আমার পুরো জীবনে আমাকে লোক নাই বলেছে। একদম নয়, তুমি বাস্কেটবল টিমে কখনো আসতে পারবে না। একদম নয়, তুমি সেকেন্ড স্ট্যান্ডার্ডে যেতে পারবে না। একদম নয়, তুমি ঘরটাকে একদম খারাপ করতে পারো না। না, আমি কারো শুনবো না। এখন সময় হচ্ছে কিছু অ্যাকচুয়াল স্পোর্টস খেলে একটু রিসার্চ আর ট্রেনিং করার। আমাদের 3 জনেরই আলাদা আলাদা স্পোর্টস আছে, ওই জন্য আমরা গেলাম 3টে আলাদা স্পোর্টস ফ্যাসিলিটিতে। আমার স্পোর্টসের জন্য আমি নিচ্ছি সকার। সকার একটা গেম ছিল যেটা আমি সবার আগে খেলেছিলাম, ওই জন্য আমি প্ল্যান করছি আমার ঘরের ভিতরে একটা সিক্রেট সকার ফিল্ড বানানো। প্রত্যেকটা সকার ফিল্ডে থাকে একটা ভালো গ্রাস আর একটা সকার গোলস। ওই জন্য আমাকে চাই এই দুটোই জিনিস। আমাদেরকে জাজ করার ক্রাইটেরিয়াতে স্কিলসও আছে, ওই জন্য আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, কারণ আমি গত 10 বছর ধরে সকার একেবারে খেলিনি। আমি জিমকে পছন্দ করেছি। আমি জিমের নিজে ওজন কম করব, আর আমি কোনো খেলা খেলতে পারি, যেরকম বক্সিং, রেসলিং আর সঙ্গে পাওয়ার লিফটিং। সব থেকে আগে আমাকে অনেক ওয়েটস নিয়ে আসতে হবে। একদমই না, সবার আগে তোমাকে ওয়েট লুজ করতে হবে। পেছন দিক থেকে একদম ব্যাং মতন হয়ে গেছে। ট্যানার একটা পার্সোনাল ট্রেনারকে হায়ার করেছে যে ওকে স্ট্রঙ্গার বানাবে, যাতে ও ইমপ্রেস করতে পারে জাজকে। আমার জিমে মোটা লোক অ্যালাউ নেই। আমি আমাকে এই জন্য ট্রেন করতে চাই কারণ আমি স্ট্রং হতে চাই। ডেফিনেটলি আমাকে আমার সিক্রেট স্পোর্টস রুমের জন্য টায়ার চাই। এবার এই টায়ারটাকে তোমাকে তুলতে হবে। কি? আমি এটা করতে তুমি পারবো আমার না? সঙ্গে উল্টো কথা বলছো। না। চলো জোর লাগাও। ব্যাঙের মতন পিঠটাকে ভেতরে করতে হবে। চলো জোর লাগাও, চলো। এই চর্বির মতন হাত আমার গায়ে লাগাবে না। আমার স্পোর্টস রুমে বক্সিং এর জিনিসও রাখবো। আমার পঞ্চ মাইক টাইসন থেকে পরাক্রমশালী হওয়া উচিত। তুমি এটাকে পাঞ্চেস বলছো? আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে ঠিক আছে, তোমার অনেক হয়ে গেছে। এবার আমি তোমাকে দেখাবো যে পাঞ্চ কি করে মারে।
তুমি এটাকে পাঞ্চ বলছো? এটা তো শুধু আমি শুরু করেছি। এখন যখন গ্রাসগুলো সেটআপ করা শেষ হয়ে গেছে, এখন সময় হচ্ছে হোয়াইট লাইন্স ড্র করা, যেগুলো অ্যাকচুয়াল সকার ফিল্ডে থাকে। চলো দেখি স্প্রে ক্যানটা কাজ করছে নাকি। তাহলে এখন আমি জানি যে এটা কাজ করে। আর বাড়ির উপরে অ্যালেক্স রেডি হচ্ছিল নিজের বাস্কেটবল স্কিলকে ট্রাই করার জন্য নিজের সিক্রেট রুমের মধ্যে। দাঁড়া, আমি যেই কোর্টে ছিলাম সেখানে বাস্কেটবল হুপের কোয়ালিটি আরো অনেক ভালো ছিল। তাই আমার বাস্কেটবল কোর্টটাকে ভালো দেখতে বানাতে আমাকে বাইরে গিয়ে আরো কিছু সাপ্লাইজ কিনে সবকিছু আপগ্রেড করতে হবে। আরে ওই স্ম্যাশটা করার পরে আমার প্রথম প্ল্যান শেষ হয়ে গেল, কিন্তু প্রবলেম এটা কি আমি এর ভেতরে ফিট হতে পারবো কি পারবো না। চলো দেখি। দুর্দান্ত! এখন আমি আমার ওজন কম করতে পারবো। আর এখন এই জিনিসটা আমি আমার স্পোর্টস রুমে এন্ট্রান্সে রাখবো, যেটা দিয়ে আমার সিক্রেট রুমকে কেউ খুঁজতে সব থেকে আগে এখানে কিছু ওয়েটস নিয়ে আসি, তাহলে এটা জিম দেখা দেবে। আমি অনলাইনে কিছু জিম ইকুইপমেন্টস অর্ডার করেছি। ওর আসার আগে এই স্পোর্টস রুমের জন্য আরো জিনিস নিয়ে আসতে হবে। চলো দেখি বাইরে কি কি পাওয়া যায়। বেরোতে পারছি তাহলে না। আমি জাস্ট স্টোর থেকে ফিরত এলাম আর আমি ওই সব জিনিস কিনে নিয়েছি যার আমাকে দরকার আছে। সবার প্রথম জিনিস যেটা আমি সেটআপ করব সেটা হচ্ছে সকার গোলস। এটা একটা লেজিট সকার ফিল্ডের মতো দেখতে লাগছে, কিন্তু একটা কথা মনে রাখো, আমাদেরকে স্কিলস এর উপরেও জাজ করা যাবে। ওই জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে একটা স্পেশাল জাজের সাথে, মেসি। যে প্রথমে স্কোর করবে ও জিতে যাবে। রেডি তো? না প্যানারকে আরো বেশি প্র্যাকটিসের দরকার ওই বুল ফ্রগ ব্যাগটাকে ছাড়ানোর জন্য। এনিওয়েজ, আমার লাইটিং এর কাজ শেষ হয়ে গেছে আমার সিক্রেট সকার ফিল্ডের জন্য। ওহ বাহ, এটা কত বেটার লাগছে না? আর আমি একটা টিভিও লাগিয়ে দিয়েছি যদি কেউ ফিফা খেলতে চায়। এখন যখন আমি আমার সিক্রেট সকার ফিল্ডের কাজটা শেষ করে দিয়েছি, এখন আমাকে বানাতে হবে এটাকে সিক্রেট, যার জন্য আমি এই জায়ান্ট রোনাল্ডোর পোস্টার ফ্রেমটাকে লাগাবো, যেটা আমি সকালবেলা প্রিন্ট করেছি আমার অফিসে, যেটা সিক্রেট এন্ট্রান্স হবে আমার রুমে ঢোকার জন্য। সব জিমে রিকভারি স্টেশন থাকে, ওই জন্য আমি নিয়ে এসেছি সনা আর কাইরোথেরাপি চেম্বার এখানে। একটু ভাবো, মিস্ট্রি জাজ লম্বা ওয়ার্কআউটে পরে আর আমি নিজের বডির রিকভারি করতে পারে। এটাতে অনেক মজা আসছে। মিস্ট্রি জাজকে এটা অনেক পছন্দ আসবে। উড়ি বাবা! স্কিল দিয়ে তুমি মিস্টার জাজকে ইমপ্রেস করতে চাও। আমি ওর সাথে একটা ডাঙ্ক কন্টেস্ট করব আর তারপর আমি ওর মুখোমুখি হয়ে ওকে হারাবো। তুমি ওকে কি করে হারাবে যখন তুমি আমাদেরকে হারাতে পারবে না? আমার সাথে খেলে দেখ। আমি আর জ্যাক ভার্সেস তুই আর ট্যানার 3 পয়েন্টে জিতবে। এই দাঁড়াও। 1-0। এটা কি করছিলে তুমি? হ্যাঁ, 2-1। ধরো এই। ধরো ধরো এই ধরো। দাঁড়াও। এবার কি বলবি? হ্যাঁ, ঠিক আছে, তুমি আমাদেরকে তো হারিয়ে দিয়েছো, কিন্তু মিস্টার জাজকে কি করে হারাবে? আমার মনে হচ্ছে তুই ভুলে যাচ্ছিস আমি আগে একটা NBA প্লেয়ার ছিলাম। হেই, আর আমার কাছে এখানে আছে এলডেন রিং সোয়ার্ড। ডুড, ও মাই গড, এটা কত বেশি ভারী হচ্ছে। ও মাই গশ। আর তোমার কাছে একটা স্ন্যাক ফ্রিজ আছে? হ্যাঁ, দাঁড়াও, তুমি এগুলো কোথা থেকে কিনলে? মনে আছে যখন তুমি আমার রুমে এসেছিলে? আমি নতুন কম্পিউটার কিনছিলাম, সেই জন্য ভেতরে আসতে দিনি। যখন তোমরা নিজের সিক্রেট রুম বানাচ্ছিলে তখন আমি আমার ই স্পোর্ট সিক্রেট রুম বানাচ্ছিলাম। ওকে, সবার প্রথমে তুই মিস্ট্রি জাজকে ইমপ্রেস করবি কি করে? হ্যাঁ, কি স্কিল আছে তোমার কাছে? হ্যাঁ, এটা কি হচ্ছে এটা? আমি রোবটের মতন চ্যালেঞ্জ দিতে পারি। না গাইজ, মিস্ট্রি জাজ এক্ষুনি চলে আসবে, আমাদের তাড়াতাড়ি করতে হবে। তুমি ঠিক বলছো। তোমরা কি ইমপ্রেস হওনি? আর সবার সিক্রেট স্পোর্টস রুমটা দেখার পরে অ্যালেক্স একটু প্যানিক করতে লেগে গেছে। সত্যি কথা বলতে ওদের প্রত্যেকের সিক্রেট রুমগুলো দারুণ, মানে ওরা এত ভালো দেখতে বানালো কি করে ওই জায়গাগুলো। আমি যদি কিছু না করি তাহলে আমি হারতে চলেছি, আর আমি সেটা হতে দেব না। আমার একটা নতুন প্ল্যান দরকার। বাহ, মিস্ট্রি জাজ এক্ষুনি আসতে চলেছে, তাই আমি চাই তুই ওদের সবার স্পোর্টস রুমে যা আর ওগুলোকে গিয়ে একটু খারাপ করে দিয়া প্লিজ। আমি তোর উপর ভরসা করছি। দাঁড়া, আরেকটা জিনিস, কারুর কাছে ধরা পড়িস না। অ্যালেক্স অনেক বেশি লাকি ছিল, কারণ ট্যানার আর অ্যালেন বাড়িতে ডিকয় সেট করতে চলে গেছিল মিস্ট্রি জাজকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। আর আমার সিক্রেট সকার ফিল্ডের সামনে আমি এখানে একটা ফেক বল আর ডিকয় লাগিয়েছি, যেখানে আমি পোস্টার্স লাগিয়েছি যাতে ও বুঝতে পারে এখানে একটা সিক্রেট স্পোর্টস রুম পিছনে আছে এই জায়গার মধ্যে। এই ইনফ্লেটেবল বক্সিং রিংকে আমি ঘরের বাইরে রেখেছি,
যেটা দিয়ে মিস্ট্রি জাজ ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। যদি উনি রিং এর ভেতরে গেলে তাহলে জ্যাক ওনার সঙ্গে লড়াই করবে। আমরা একটা মিনি ফুটবল ফিল্ড লিভিং রুমে লাগিয়ে দিয়েছি আর একটা ওয়াটার বালুন নেট লাগিয়েছি পুলের মধ্যে, কারণ মিস্ট্রি জাজ যে কোনো স্পোর্টস রিলেটেড জিনিসগুলোকে দেখতে পারবে। গাইস, ওরা চলে এসেছে। দা শোন, আমার সিক্রেট এন্ট্রান্সে তোর হেল্প চাই। ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি এটাকে ধর। ঠিক আছে, তাড়াতাড়ি করো। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ঢুকে শন। পড়ো। আমার নাম মাটা আর আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আমি মিলিটারি সার্চ এন্ড ডেস্ট্রয় টিম লিড করেছি আর আজ অবধি আমি যাদেরকে খুঁজেছি সবাইকে খুঁজে পেয়েছি, আর এই ছোকরাগুলোর সাথেও তাই হবে। মাটা যেই মুহূর্তে আমাদের বাড়ির ভিতর পা রাখবে তখন থেকে 1 ঘন্টার মধ্যে ওকে আমাদের সিক্রেট স্পোর্টস রুম খুঁজতে হবে। আমি চাই আমাকে যেন না খুঁজে পায়। যখন এদেরকে খুঁজে পাবো ওরা আমাকে ওদের সিক্রেট রুম দিয়ে ইমপ্রেস করুক, আর তা নাহলে আমি ওদের সাথে এইটা করব। এটা কি শুধু আমার মনে হচ্ছে নাকি আমি সামনাসামনি একটু বেশি আর ভালো? তোমরা যদি ভাবছো আমরা আমাদের ঘরের সিকিউরিটি সিস্টেমকে ট্র্যাক করছি মাটা কোথায় আছে ওটা দেখার জন্য, আমার একটা হিউজ প্রবলেম হয়ে গেছে। 1 মিনিট, আমার কুকুর বাইরে আসে নাকি? এটা সবচেয়ে খারাপ সময় যখন ও আমাকে খুঁজতে পারে। আমি এই বাড়ির প্রত্যেকটা ঘর আবার খুঁজে দেখবো, ওখান থেকে শুরু করে। আমাকে তাড়াতাড়ি করে আমার ডগটাকে ভিতরে নিতে হবে। এখানে দেখি ও বাইরেই আছে। জাস্ট একটা বাথরুম। আমি এই রুমটাকে খুঁজে পাচ্ছি না কেন? এটা এখানে কি? দাঁড়াও, এই পোস্টারটা আমি আগে দেখেছি। এটা ওই নকল রুমটার ভেতরে ছিল। ও মাই গড, আমি কম্পিউটারটাকে বন্ধ করতে ভুলে গেছি। আমি বিশ্বাস করতে পারছি না। একবার বোকা বানাও, দোষটা আমার। দুবার বোকা বানাও, কোনোদিনও পারবে না সেটা। এই তো তুমি, তোমায় খুঁজে পেয়ে গেছি। বাইরে যাও অ্যাটলাস। আমার ডগও আমাকে ছেড়ে চলে গেছে। না, তোমাকে এখন কেউ বাঁচাতে পারবে না। কি তৈরি করেছো তাড়াতাড়ি বলো, আমার পুরো দিনটা বরবাদ করেছো। ঠিক আছে, আমার কাছে আছে। তাড়াতাড়ি। আমার কাছে 2টো সকার গোলস আছে আর আমাদের কাছে গ্রাস আছে। হ্যাঁ হ্যাঁ, আর বুঝেছি, তুমি একটা ফুটবলের মাঠ বানিয়েছো, কিন্তু প্রশ্ন হলো তোমার কি স্কিলস আছে? চলো দেখি। আমি কি করে স্কোর করব? ও গোলের থেকেও বড়। এবার আমার সময়, তুমি এবার গোল বাঁচাও। তুমি তোমার রাগ আমার উপর বের করবে না, না? নিশ্চয়, আমি কেন আমার রাগ বার করবো তোমার ওপর? আরে ভালো কথা বলি, তুমি ওখানেই শুয়ে থাকো। আমি অনেক দেখে ফেলেছি আজকে। 1 মিনিট, এটা কি রোনাল্ডো? এটা কি ওর সেই হেডারটা যেটা দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছিল? তোমার মনে হয় তুমি পারবে? হ্যাঁ, আমার মনে হয়। সত্যি? তাহলে দেখাও, দেখাও তুমি কি করতে পারো। চলো করে দেখাও। ও! আমি Wow! করেছিলাম, শুধু একবার নয়। সত্যি কথা বলি, আমি সত্যি অনেক কিছু দেখে ফেললাম আজকে। চলো আমার সাথে। এখন সময় এসছে দেখার কার সবচেয়ে বেস্ট সিক্রেট স্পোর্টস রুম হয়েছিল আমাদের সবাদের মধ্যে। এই, ওই রোগা অদ্ভুত ছেলেটা কোথায় গেল? শন? হ্যাঁ, ও কোথায় গেল? না, ছাড়ো। জানো কি, কোনো ব্যাপার না, ও এমনিতেও ডিসকোয়ালিফাইড হয়ে গেছিল। ট্যানার, তোমার বুল ফ্রকটা এদিকে নিয়ে এসো। তোমার ওই ঘরে সিক্রেসিটা বেশ ভালো ছিল, কিন্তু কোথায় ভুল করেছো জানো? তুমি ওয়াশিং মেশিনের মধ্যে কাঁচা জামা কাপড় রেখেছিলে। তুমি যদি ওই ভুলটা না করতে তাহলে আমি কোনোদিনও তোমাকে খুঁজে পেতাম না ভাই। আর তোমার ওই সিক্রেট জিমটার বিষয়ে বলতে হলে অনেকগুলো ভালো ভালো মেশিন ছিল, আর সত্যি আমার ওই WWE বেল্টটা ভালো লেগেছে। খুব ভালো কাজ করেছো, কিন্তু তোমার স্কিলস, তোমায় দেখে মনেই হয় না যে তুমি একদিনও জিমে গেছো বলে। সারাক্ষণ ধরে এই বুল ফ্রকটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। যে বেরো এখান থেকে, অনেক হয়েছে। অ্যালেক্স, এবার তোমার পালা, এদিকে এসো। তো যদি তোমার বাস্কেটবল স্কিলের কথা বলি, যথেষ্ট ভালো, কিন্তু আমার মতন ভালো নয়। আর তোমার বাস্কেটবল কোর্টটাকে দেখতে যথেষ্ট ভালো, বেশ কালারফুল, আমার সবই ভালো লেগেছিল। শুধু ওই বেন সিমন্স জার্সিটাকে বাদ দিয়ে। মানে তুমি কি ভাবছিলে ভাই? ওটা ফ্রি ছিল। ঠিক আছে। আর তোমার ঘরটা কতটা ভালোভাবে করে লুকানো ছিল। হ্যাঁ, সত্যি বুদ্ধি লাগিয়েছিলে তুমি। কিন্তু জানো কি, ওই যে তারটা ওখান থেকে বেরিয়েছিল, ওই তারটা ওখানে না থাকলে আমি কোনোদিনও খুঁজে পেতাম না। তো তাই জন্য তোমার পয়েন্ট কাটা গেল। জানো, এবার তাহলে তুমি এখান থেকে এসো, আমার হয়ে গেল। তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এদিকে। দেখাচ্ছি তোমার মজা।
তোমার ওই ফুটবলের মাঠটা যেইভাবে তুমি বানিয়েছো ওটা যথেষ্ট অথেন্টিক ছিল, কিন্তু তুমি এর মধ্যে আরো অনেকগুলো মেসির জার্সি ব্যবহার করতে পারতে না। ও আলটিমেটলি গোট, তাই না? আর তোমার ঘরটা কতটা লুকানো ছিল তোমাকে ক্রেডিট দিতে হবে। তুমি আমায় একবার বোকা বানিয়েছো, কিন্তু আমাকে দ্বিতীয়বার করতে পারোনি। আর তোমার ফুটবল স্কিলসের বিষয় বলতে গেলে ভাই তুমি জঘন্য। তুমি একখানা খেলা কি করে চুজ করলে যেটা তুমি খেলতে পারো না? ছাড়ো, তুমি লাইনে ফেরত যাও। আমার সময় হয়ে গেছে। কি এটা কি করছো? এখানে কি খাচ্ছ এগুলো? তাহলে সময় এসে গেছে উইনারের নাম ঘোষণা করা। আর সেই উইনার হলো অ্যালেন। কি তুমি এক্ষুনি বললো সকার খেলতে পারে না? হ্যাঁ, কিন্তু আমার মনে আছে ও রোনাল্ডোর হেডারের রেকর্ড ভেঙেছে। সেটার জন্য অনেক স্কিল প্রয়োজন। লেটস গো! উইনার এইখানে। তোমরা দুজনেই হেরো। তুমি যাও গিয়ে তোমার বাস্কেটবল প্র্যাকটিস করো। আর তুমি এই সোনাটার ভেতরে ঢুকে একটুখানি ওজন কমাও। যাও, হয়ে গেছে। ব্যাঙের মতোর পিঠ। আমার পিঠ ওর মতো নয়। আমি এত মোটা নয়। এটা কি ছিল?